যাও। নমস্কার বন্ধুরা, আর জিটিআর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই দিনটি। আপনারা পাশে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা উঠে কাজকর্ম শুরু হয়ে গেছে। বাজারের ঝোলা কি নিয়ে এলাম বাজার থেকে, এসে দেখছি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। কি কিছু নাই বাজার দেখার মতো, দেখি আমাদের বাজারে কি এসছে, কিছু নিয়ে থাকলো কি যে এলো বাজার থেকে সেটাই তো দেখি। ফলে পাতা এসেছে, বললাম যে অল্প করে নিতে 5 টাকা 5 টাকা রাখো। কাঁচা এই দেখে এগুলো দেশি টমেটো। টমেটো, এটা কি লটিয়া শাক, লটিয়া শাক আর আলু। আর ভেতরে কি আছে আবার কি করতে কিছু নাই, কিছু নাই। আমি এগুলোকে ভেবেছি কি আমলকি, না? এবার ফ্রেশ হয়ে চলে এসেছি আমি, ভাতের হাঁড়ি বসাবো। আর তার আগে একটু জল খেয়ে নিই। আমার জল খাওয়া হয়েছে, আমার জল খাওয়া হয়েছে। খৈনির প্যাকেট নিয়ে যুদ্ধ দিয়ে দে মামা, দিয়ে দাও। পেলি কি করে, পেলি কি করে? শুন, বিড়ি খাই না, সিগারেট খাই না, মদ খাই না, গাঁজা খাই না, তো আমি খৈর খাবো, কি খাবো পারি? বলে খেতে হয় না খৈনি টয়নি, তার থেকে তুই কিছু খাই মা, আমার মা কিছু খাই না, বাবা কিছু খাই না, আমার মা কিছু খাই না, খাই না। আমি কিছু খাই না। বলছে এসে তাতাই কোথায়, তাতাই কোথায়, আর তাতাই তো খুঁজেই পাচ্ছে না। পেলে পিচকিরি, পেলে পেলে পিচকিরি, পেলে না, কোথায় রেখেছো এখন দেখো গা। যাও যাও, এই দে দে, যা 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 যা, বলে যা 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 যা, লজ্জা লাগছে। আজকে দোলের শেষ দিন, তো আজকে সব রং খেলা হচ্ছে। গতকালকেও হয়েছে রং খেলা, আজকেও হচ্ছে। তো আজকে আমাদের এখানে বড়দের রং খেলার তেমন তোড়জোড় নেই, বাচ্চারাই যা খেলাধুলা করছে এটাই। তো এবার আমার ছেলে মেয়ের কালকে রং খেলার পরে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল। তোর বাবা বলছিল যে রং খেলতে হবে না, তো আমি বললাম একটু যা খেলে আসুক। এমনি আবির খেলে তো কোনো প্রবলেম নেই, হচ্ছে কি ওই যে পিচকিরি দিয়ে জল দেয়, ওরা ভিজে যায়, জলটা গায়ে বসে যায়, এটাই হচ্ছে প্রবলেম। তো বাচ্চারা যে ছোটাছুটি দৌড়াদৌড়ি করে রং খেলছে, কত আনন্দ করে, এটা ছোট বয়সেই হয়। আর বড় হয়ে গেলে এই আনন্দ মজা অনেকটাই কমে যায়। তবে কারো কারো আনন্দ মজাগুলো থেকেও যায়, অনেক বড়রাই রং খেলে বেড়াচ্ছে, কিন্তু সবাই আর সেরকম খেলাধুলা করে না। যেমন ছোট বয়সে সব বাচ্চারাই খেলাধুলা করে, কিন্তু বড় হয়ে গেলে সব বড়রা রং খেলাধুলা করে না। আর এইদিকে কত আনন্দ করে ওরা খেলাধুলা করছে, আর ওইখানে গান বাজছে, এখন বড়রাও নাচ করছে সেই সাথে সাথে। এসো বাবু এসো। ফেলতে হয় না, জল রং ফেলতে হয়।
পোকাগুলো তো রং লেগে যাবে তোদের। কি এদিকে দেখাও শুনছে তাহলে পোকাগুলো কি করবে? দেখি। কাজের ফাঁকেই আমাকে এক সময় করে যেতে হয় ফুল তুলতে। আমি সকালবেলায় ফুল তুলতে যেতেই পারি, কিন্তু সকালবেলায় ফুল তুলতে গেলে হয় কি, এই যে জবা গাছটা, এই জবা গাছের ফুলটা ঠিক 9টার সময় ফোটে, সেই কারণে যাওয়া হয় না। আর আজকে ফুল বেশি ফোটেনি, আর এমনিতে অন্যদিন অনেক অনেক ফুল ফোটে, সেটা তো তোমরা দেখতেই পাও। আর আজকে খুব কম ফুটেছে, এবার খুঁজে খুঁজে ফুল নিতে হচ্ছে। তো আমি একটু ফুল তুলে নিই, এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি ফুল তুলতে চলে এসেছি। তাছাড়া আর সময় হয়ে ওঠে না, নইলে 3টের আগে আসতে পারবো না, আবার স্নান টান সেরে তখন আসতে হবে ফুল তুলতে। এক সকাল টাইমে সময় বার করতে পারি, আর এক বিকেল টাইমে মানে স্নান করার পরে সময় বার করে ফুলটা তোলা হয়, এটাই আর কি। তো এদিকে হচ্ছে কি, গাছটা কেটে দিয়েছিল, একদিকটা কেটে দিয়েছে, তো সেই কারণে এদিকটা উঁচু হয়ে গেছে। আমার একটু প্রবলেম হয়, যাই হোক, তবে এদিকটা যখন ডালগুলো বেরিয়ে যাবে তখন এদিকটা কেটে দেবে, প্রবলেমটা কম হবে। তো এসেছিলো আজকে আমার বাবা, তো সে চলে গেল, থাকলো না কিছুতেই, আমার শাশুড়ি অসুস্থ, তাই দেখতে এসেছিলো। তো দেখা যেমনি হয়ে গেল, একটুখানি টিফিন করলো, দিয়ে তারপরে বলছে পরে কোন ট্রেন আছে সেই ট্রেনটায় চলে যাব, আমার শরীরটা ভালো করছে না। তো আমি বললাম কি এখানে একটু রেস্ট করো, আমি রান্নাবান্না করছি, খেয়ে দিয়ে যাবে। তো কিছুতেই থাকলো না, তো আমি এদিকে রান্নাবান্না করছি, আর আমার মেয়ে আর বাবার সঙ্গে একটু ঝামেলা যুদ্ধ শুরু হয়েছিল। কারণ হচ্ছে বাবা তো খৈনি খায়, সেই খৈনির প্যাকেটটা মেয়ে কেড়ে নিয়েছিল। তো যাই হোক, ওরা একটু কাড়াকাড়ি চললো পর্ব, তারপরে চলে গেল। চলে যাওয়ার পর আমি এখন রান্নাবান্না আবার শুরু করছি, সেই জন্য আমার একটু দেরিও হয়ে গেল, একটু গল্প করছিলাম বাবার সঙ্গে। যাই হোক, এদিকে আমার বিনস আর আলুর তরকারিটা হয়ে গেল, এবার আমি কাঁচা কলা ভাজাটা বসিয়ে দেব। আর ছোটোবেলাতে যখন আমরা রং খেলতাম, মানে বাড়িতে ছোটোবেলায় আমরা যখন ছিলাম, তখন আমাদেরও এরমই হতো, সবাই যখন রং খেলতো মনে মনে ভাবতাম যে খেলবো না, কিন্তু সবাই যখন বেরিয়ে পড়তো তখন আমাদেরও মনটা উসখুস করতো, কতক্ষণই রং খেলতে যাব। একেবারে যখন ছোটো ছিলাম তখন সবাইকে, বড়োদেরকে রং দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না, তখন গাল পেতে চেয়ে নিতাম যে আমাকে রং দাও। এরকম সব বাচ্চাদেরই হয়, সেই কারণে বললাম যে কি যাক একটু ওরা খেলে নিক, বড় হলে তো আর খেলবে না। তো যাই হোক, আমি এদিকে কাঁচা কলাটা ভাজা বসিয়ে দিলাম, আর এদিকে আমি একটু শিলনোড়াতে আদা আর লঙ্কাটা বেটে নিই। আমার তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কড়াই থাকে, আর আদা আর লঙ্কা গুঁড়ো একটুর জন্য আবার মিক্সিতে বাটবো, সেই জন্য শিলনোড়াতে বেটে নিচ্ছি। একটু ডিমের ঝোলে দেবো ভেবেছিলাম, বাবা থাকবে সেই জন্য ঝিমের ঝোলটা একটু বেশি করে করব। তো বাবা তো চলে গেল, সেই কারণে ছেলে মেয়েকে সেদ্ধ ডিমটা খাইয়ে দিলাম 2টো, আর 3টে থাকলো, ওরা 2টো খেয়ে নেবে, আর একটা থাকবে হয়তো রাত্রে খেয়ে নেবে। আর আমাদের তো নিরামিষ পর্ব, আমরা এই রকম করতে করতে না ডিমটাও ছেড়ে দেবো, একেবারে নিরামিষভোজী হয়ে যাব। আস্তে আস্তে পেঁয়াজটাও ছাড়তে হবে, কিন্তু একেবারে ছাড়তে পারছি না, একটু মানে সবুর করতে হবে সব কিছু, আস্তে 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 ছাড়তে হবে। বুঝতে পারছি সব কিছুই, কিন্তু ছোট থেকে যেটা অভ্যস্ত হয়ে আছে সেটা না একেবারে ঝট করে ছাড়তে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার শাশুড়ি মাকে একবার দেখতে যাওয়া দরকার ছিল, সকালবেলায় আমার বাবা গেছিলো, আমার কর্তামশাই গেছিলো, আর এদিকে ভাসুর গেছিলেন। আর বিকেলবেলায় দেখি কাজকর্ম রান্নাবান্না সব কিছু সেরে নিই, তারপরে ঘর মোছা বাসন ধোয়া এগুলো তো আছেই। কর্তামশাই আজকে বাড়িতে আছে, ছেলে মেয়েকে খাইয়ে দেবে, ওদেরকে খাইয়ে দেবে, আর আমি কাজগুলো সেরে নেবো টুকটাক করে, তারপরে আমরা যাব। আর এদিকে আমার মশলা করা হয়ে গেল, আর এইদিকে হচ্ছে কলা ভাজাগুলো মানে হচ্ছে। আর তার সাথে কি খেতে মানে বসতে দিয়ে যে শশা কেটে দেবো, লেবু কেটে দেবো, একটু আলিশি লাগে। আর লেবুটা কাটা থাকলে পরে না নিয়ে খাওয়া হয়, আর যদি কাটা না থাকে তখন ভাত খেতে বসে খুব আলিশি লাগে। সারা কাজকর্ম করে তখন মানে লেবুর আর চাকু ধরে না লেবুতে। তো যাই হোক, এদিকে কাজের ফাঁকে ফাঁকে লেবু আর শশাটা আমি কেটে রেখে দিই, তাহলে আর খাওয়ার সময় আলিশিটা হবে না। ছেলে মেয়েকে খাওয়াতে গেলে তখন আলিশি লাগবে না, তখন লেবুটা কেটেই খাওয়াই, আর নিজে খাওয়ার সময় তখন কিন্তু আলিশিটা ধরে নেয়, তখন আর মনে হয় না যে আমি লেবুটা কেটে খাই এরকম। তো অন্যান্য দিন শশা নিয়ে আসে অনেকটা তেতো তেতো ভাব, তো আজকে শশাটা ভালোই ছিল, কোনো তেতো ছিল না। অনেক সময় মুখের দিকটা তেতো থাকে, কিন্তু বাইরের দিকটা অনেকটাই ভালো থাকে।
এদিকে আমি শশাটা কেটে নিচ্ছি আর তারপরে হচ্ছে কি আর এদিকে শশা কাটছি আর এদিকে কলা ভাজাটা কতটুকু হয়েছে সেটা দেখব। ওইদিকে আমার মাও অসুস্থ, মানে পড়ে যাচ্ছে বারবার করে, শরীরটা ভারী হয়ে গেছে, যেখানে সেখানে পড়ে যাচ্ছে। তো বললাম একটু সাবধানে থেকো, একবার এসো ডাক্তারটা দেখিয়ে নাও। তো অ্যালোপ্যাথি ডাক্তার দেখাচ্ছে, কলকাতার ডাক্তার, তো ব্যথা বিষ শরীর থেকে কমছে না। এদিকে আমি ধনেপাতাটাও বেছে নিলাম ডিমের ঝোলে দেবো বলে। তো ডিমের ঝোল এরপরে কলা ভাজাটা যখন হয়ে গেল এটা নামিয়ে নেব, তারপরে আমি ডিমের ঝোলটা বসিয়ে দেবো। তো আজকে আমার রান্না বান্না হচ্ছে কি এই যে ডিমের ঝোল এখন হবে, আর আমি ডাল করেছি, তারপরে কাঁচা কলা ভাজা আর বিনস আলুর তরকারি। এটাই হচ্ছে আজকের আমার রেসিপি। আর বাবা এসেছিল, তো বাবাকে টিফিন খাইয়েছি, হচ্ছে কি দোকান থেকে কিনে নেওয়া আসা হয়েছিল কচুরি, আলুর তরকারি আর হচ্ছে মিষ্টি। এটা হচ্ছে বাবার টিফিন। তো বাবাকে বললাম কতবার থাকো থাকো, কিছুতেই থাকো না, চলে গেল। তো যাই হোক, আমার এই যে রান্না বান্নাটা হতে শুরু করেছে, মানে শেষ পর্ব এটা দিয়েছি, এবার ফুটেলে নামিয়ে নেব। তো শাশুড়ি মাকে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে দেখতে গেলাম। তারপরে আসার পর্বে দেখছি যে এই গাছটা খুব সুন্দর ফুল ফুটেছে, আর এই যে থোকা হয়ে আছে কি সুন্দর লাগছে, সারা গাছ ভর্তি ফুল, অপূর্ব লাগছে। এই মানে নিজের চোখে না দেখলে সেটা কল্পনাই করা যায় না। অনেকটাই অনেক কিছুই আছে, সেটা নিজের চোখে দেখলে অনেকটা স্বস্তি অনুভব করা যায়। তো যাই হোক, এটা কি ফুল সেটা আপনারা যে কেউ যদি জানেন তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি কিন্তু গাছটার নামও জানি না, বা ফুলের নামটাও জানি না। তো এবার আমি বাড়ি ফিরছি। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খাও, খেলতে যাবো তো তাড়াতাড়ি খেয়ে নাও। কি খাচ্ছ তুমি এখন? মাশরুমবি। কেমন খেতে? ভালো। ভালো। তাড়াতাড়ি খেয়ে নাও, গায়েটায় মাখে না জানো, ঠিক আছে? চুপটি করে খেয়ে নাও, ভালো করে খাও, পুরো গায়ে রস ছড়াচ্ছে, রস যেন পুরো গায়ে ছড়ায় না, ঠিক করে খাও, ঠিক আছে? লক্ষ্মী সোনার মতো খেয়ে নাও। এমনি করে তো খেতে হয়। হয়ে গেছে? হয়ে গেছে। আর এটা খাও একটু, আর একটু, এটা 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 একটু খাও, রস সব আছে তো হয়নি। না, একটু আছে বাকি। হাতে গ্রিল ধরে ঝুলাঝুলি করছো কেন? হ্যাঁ একটা জিনিস দেখো। কি গো? এবার যদি লেগে যায় তখন কি হবে? হ্যাঁ, সেদিন যেমন লেগেছিল ওরকম লেগে যাবে তোমার। একটা জিনিস দেখবে। পায়ে লেগে যাবে, কিন্তু পায়ে লেগে যাবে। বাই বাই। জুতো পরে যাও। থ্যাংক ইউ। হুম, নিচে এসো। নিচে তো জুতা আছে। ওয়েলকাম। থ্যাংক ইউ মাম্মা। তুমি বলো আমাকে ওয়েলকাম। ওয়েলকাম বেটা। নিচে চটি আছে, ওগুলো পরে দিয়ে যাও। সত্যি বলে? হ্যাঁ, না জুতো। তুমি জুতো পরে নাও, দিদি চটি পরে নেবে। তুই জুতো পরবি মামা? হ্যাঁ, জুতো পরবি না চটি পরবি? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার দিনটা কেমন গেল সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা।